আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, যে সামনে শেডটি ছিল এই কার্যালয়ের তা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে হচ্ছে সামনে যে শেডটি সেটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। অপর আরও একটা যে বুলডোজার, সেই বুলডোজারটাও কিন্তু এসছে, অর্থাৎ দুটি বুলডোজার একসঙ্গে কিন্তু এই মুহূর্তে তারা হচ্ছে যে অপারেশনে নেমেছেন, তারা এই বিল্ডিংটি ভাঙছেন, তার ভাঙার কাজ সেটা কিন্তু তারা করছেন। এবং দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু গাড়ি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ভাঙা অংশগুলো তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং আমার সহকর্মী সন্দীপ পালকে দেখাতে বলবো ছবিটা। আরও এই দিক থেকে যে পরপর 3টি বুলডোজার রাখা রয়েছে, একটা বুলডোজার এখনও পর্যন্ত রাখা রয়েছে এখানে, যেমন অন্যদিকে আরও 2টি বুলডোজার তারা হচ্ছে বর্তমানে কিন্তু ওয়ার্কিং মোডে দেখতে পাচ্ছি। এবং যে শেডগুলিকে এখানে ভাঙা হলো সেই শেডগুলিকে সরাচ্ছেন এবং পরবর্তী যে পর্যায়ে রয়েছে অর্থাৎ বিল্ডিংয়ে ভাঙার জন্য সেই কাজটা করার আগে এই শেডের অংশগুলোকে সরাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে একটা বড় এই যে বোর্ডটা ছিল, যেটা সাংসদ কার্যালয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সাংসদ কার্যালয়ের বোর্ড, সেটাকে প্রথমে ভাঙা হলো। এখানে যে শেড ছিল সেই শেডটাকে ভাঙা হলো এবং ভাঙার পরবর্তীকালে এই বিল্ডিং যে ভাঙা হবে তার জন্য কিন্তু ইতিমধ্যে সামনের যে অংশ সেটাকে ভেঙে কীভাবে বিল্ডিংটা সম্পূর্ণ ভাঙা হবে সেই বিষয়ে কিন্তু একবারে পরিকল্পনা জেলা প্রশাসন জানাচ্ছে তারা তৈরি করেছেন। কারণ বড় বিল্ডিং, 5তলা বিল্ডিং, এক্ষেত্রে যেমনটা মনে করা যায় সামনের অংশগুলো দিয়ে বুলডোজারের সাহায্যে ভাঙা হবে, পরবর্তীকালে ভেতর থেকে সেই ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালি লেবারদেরকে নিয়ে আসা হবে, নিয়ে এসে কিন্তু ভাঙার কাজ হবে। এবং এই মুহূর্তে সরাসরি সেই ছবি, যেটা হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার যে সাংসদ কার্যালয়, সেই সাংসদ কার্যালয় একের পর এক বুলডোজার নিয়ে এসে সেই বুলডোজার দিয়ে সাংসদ কার্যালয় ভাঙার কাজ সেটা কিন্তু শুরু করেছে। আবারও বলবো, কেন ভাঙা হচ্ছে, জেলা প্রশাসনের দাবি যে তারা হচ্ছে জানতে পেরেছে যে এই কার্যালয়টি যে তৈরি হয়েছিল কোনো রকমভাবে প্রপার কোনো নথি ছাড়া এবং বিল্ডিং প্ল্যান ছাড়া এই কার্যালয় তৈরি হয়েছিল এবং সেই নথি দেখানোর জন্য বলা হলো, সেই নথিকেও দেখাতে পারেনি, তারা হিয়ারিংয়ে অংশ নেয়নি এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেয় সাংসদ কার্যালয় ভেঙে দেওয়ার জন্য। এবং আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি অ্যাকশন মোডে পুলিশ প্রশাসনকে। একেবারে অ্যাকশন মোডে বুলডোজার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ের সামনে শেড ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি। যে খবরে আমরা নজর রেখেছিলাম, আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে 3টি বুলডোজার এবং সামনের শেড ভাঙার কাজ চলছে। সামনের শেড ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে কি ছবি জানতে সরাসরি আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2টি বুলডোজারের সাহায্যে সামনের যে শেড ভাঙা হয়েছে সেই সামনের অংশ খালি করা হচ্ছে এবং তার পরবর্তীকালে বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশন রয়েছে সেই কনস্ট্রাকশন ভাঙার কাজ তারা করবে। এবং যেমনটা তোমাকে বলছিলাম যে এখানে যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের যে কনস্ট্রাকশনটা হয়েছে, 5তলায় যে বিল্ডিংটা তৈরি হয়েছে সেই বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে বৈধ নথি থাকে সেই নথি ছাড়াই কিন্তু হচ্ছে এই বিল্ডিং তৈরি হয়েছে। কোনো রকমভাবে বিল্ডিং প্ল্যান ছিল না এবং সেই বিল্ডিং প্ল্যান না থাকার দরুন এই যে বিল্ডিং তৈরি হয়েছে তারপরে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল এবং সেই হিয়ারিংটা 15 তারিখে থাকলেও সেই হিয়ারিংয়ে গিয়ে কেউ কোনো রকমভাবে নথি দেখায়নি। যখন কোনো নথি দেখায়নি তখনই কিন্তু অ্যাকশন মোডের পরবর্তীকালে জেলা প্রশাসন থেকে পুলিশের এবং সেই অ্যাকশন মোডে আসার পরবর্তীকালে আজকে 3টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। র্যাফ, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে দমকলকে নিয়ে আসা হয়েছে। এখানে এই যে বিল্ডিংটা সম্পূর্ণ ভেঙে ফেলা হবে সেই সিদ্ধান্ত হয়েছে, তেমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে সেই ভাঙার কাজ প্রথম পর্যায়ে সেটা শুরু হলো। সাংসদ কার্যালয় ছিল এটি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সাংসদ কার্যালয়, এবং সেই সাংসদ কার্যালয়ের মধ্যে বুলডোজার চলছে এবং সেটা কিন্তু ভাঙার কাজ চলছে। একেবারে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।